আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। তো আজকে আমি ময়মনসিংহ থেকে আর কি মধুপুরের দিকে যাচ্ছিলাম। তো ওই সময় আমাদের অবশ্যই বনের মধ্য দিয়ে যেতে হয়, যেটাকে মধুপুর বন বলা হয়। তো সেখান দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে এই সৌন্দর্যতা শুধু আমি একাই উপভোগ করব। তো তার জন্য ভিডিওটা করা শুরু করলাম, যে আপনারাও একটু দেখেন। আর আমার খুব একটা সময় ছিল না, যেহেতু একটা জরুরি কাজ যাচ্ছিলাম, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আরো অনেক অনেক সুন্দর যে বিষয়গুলো ছিল সেগুলো দেখাতে পারলাম না। তবে একটু দেখেন, খেয়াল করে দেখেন, রাস্তাটা যে চলে গেছে বনের মধ্য দিয়ে, যে দুপাশটা শুধু সবুজ আর সবুজ, মানে গ্রিন ভিউ যে এত সুন্দর হইতে পারে। আর মাঝখান দিয়ে এত বড় একটা, মানে বড় না, মোটামুটি ভালো একটা বিশাল রাস্তা। তো গাড়ি ঘোড়া খুব কমই ছিল এখান দিয়ে, সেদিক দিয়ে যাওয়াতে আর কি এতটা উপভোগ করতেছিলাম যে আসলে বলার মতো না। মানে আপনারা তো নিজ চোখে দেখতেন যে আসলে কি আপনার চোখটা জুড়ে যেত। তবে ভিউটা কিন্তু আসলে দুর্দান্ত। তো এখানে রাস্তার পাশ দিয়ে, মানে এই ধরনের যে বন জঙ্গল আছে এর ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা চলে গেছে ভিতরের দিকে, বনের ভিতরে। তো এগুলো যদি আপনারা প্রবেশ করেন, হয়তো বা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। হয়তো বা আপনাদের মনোমুগ্ধকর একটা পরিবেশ, মানে কতটা ভালো লাগবে আমি জানি না, মানে চূড়ান্ত ভালো লাগবে এটাই বলতে পারি। তবে এখানে একটা রেস্ট্রিকশন আছে। তো এটা হচ্ছে, মানে যেহেতু বনাঞ্চলে অবশ্যই ডাকাত থাকে বা খারাপ মানুষজন থাকে, তো সেগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল করে ভিতর দিকে যেতে হবে। আর অবশ্যই মানে ওখানকার যে স্থানীয় বা মানুষজন চেনা জানা আছে, বা যারা এই বন সম্পর্কে ভালো জানে, যে আসলে কোন জায়গাটা গেলে রিস্ক নাই, তো ওইগুলো জায়গা আপনারা মানে সঠিকভাবে যাচাই করে তারপরে ভিতরের দিক যাবেন। তো এই জায়গাটা মোটামুটি একটু খালি। তো এটা হচ্ছে ময়মনসিংহ সাইড। তো আপনারা যদি প্রথমে দেখেন, এই জায়গায় একটা সুন্দর ভিউ, যেহেতু নদীর মতো আর কি, নদী না আসলে আসলে এটা খোলা জায়গা। এই জায়গাতে আর কি ধান চাষ হয় বা আদার্স অন্যান্য জিনিস হয়। এই জায়গাটা একটু ফাঁকা, দেখতে কিন্তু আসলে দুর্দান্ত সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে স্পট, এই জায়গায় আর কি মানুষজন আসে একটু গাড়ি দাঁড় করি আর কি উপভোগ করে। ওই যে জায়গায় একটা টাওয়ার আছে, টাওয়ারে আর কি উঠে অনেকেই অনেক কিছু দেখে। তো যাই হোক, এখন থেকে আর কি মানে এইদিকে আর কি ঘন জঙ্গল, যে একটা রাস্তা চলে গেছে, এগুলো যে আপনারা প্রবেশ করতে পারেন, এগুলো পাকা। তো এগুলোতে রিস্ক খুব কমই থাকে, কিন্তু মাঝে মাঝে আপনার রাস্তাটা এমন আছে, আপনার শুধুমাত্র একটা গলির মতো রাস্তা চলে গেছে ভিতরের দিকে, আর সম্পূর্ণ কাদাময় রাস্তা। তো সেই রাস্তাতে গেলে আপনারা বিশাল বিশাল মানে অদ্ভুত কিছু দেখতে পাবেন। বিভিন্ন প্রাণী তো আছে, আর গাছপালা হরেক রকমের, যেহেতু বন, এখানে আপনারা এমন এমন গাছ দেখবেন সেগুলো হয়তো বাস্তবে কখনো দেখেন নাই, শুধু শুনেছেন। এখানে অবশ্যই দেখতে পাবেন। আর প্রাণী তো আছেই, আর বানরটা এখানে কমন, সচরাচর সবসময় দেখা যায়। এখানে হরিণ টরিণ আরো কিছু আছে কিনা এগুলো আমার সম্ভবত আছে, কিন্তু আসলে এগুলো বিরল, আপনার একটু খুঁজে বের করে দেখতে হবে। মানে যদি ভাগ্যিস চোখে পড়ে যায় তাহলে দেখতে পাবেন। তো এখন দেখেন একটা যে টার্নিং নেওয়া হয়েছে, তো রাস্তাটা আসলে কতটা সুন্দরময় করে তুলেছে এই বনের পাশ দিয়ে, মানে এটা আমার কাছে সত্যি অবাক করে তোলে। আর এখানে আর কি রাস্তা যেহেতু নতুন করা হয়েছে, তো রাস্তার রং করা হচ্ছে। তবে আমি বেশ দারুণ উপভোগ করতেছিলাম এই জায়গাটা। দুই সাইডে মনে হচ্ছে বিশাল লম্বা দেওয়াল। দেখেন, আমরা যখন অন্যান্য জায়গার রাস্তা দিয়ে যাই, দেখবেন যে গাছপালা রাস্তার মধ্যে এসে পড়েছে, এবং কি ডালপালাগুলো বেশিরভাগই রাস্তার মধ্যে, কিন্তু এগুলো অল্প কিছু সংখ্যকই সমস্যা। কিন্তু তাছাড়া দেখেন যে আশপাশে যতগুলো গাছ আছে মানে সম্পূর্ণ রাস্তার কিনারা থেকে সোজাসুজি উপরে উঠে গেছে, রাস্তার ভিতরে এতটা ডালপালা আসেনি। এই জায়গাটা যে আমি বলতেছি, এই জায়গাটা আসলে একটা মানে একটা বাজারের মতো, মানুষজন এই জায়গায় আসে মোটামুটি। এখন এটা যদি আপনাকে দেখাই, ক্যামেরার ধরটা আমার ভুল হয়েছিল, যেহেতু আমি বাড়িতে ভয়েস ওভার করতেছি, মানে আমি সে সময় কথা বলেছিলাম সেটা রেকর্ড হয় নাই, আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করেছিল। তো যাই হোক, এই জায়গাটা আর কি মানুষজন আসে আর কি, গ্রাম ইয়ের মতো বাজার অঞ্চল। তো এরপরে আর কি মোটামুটি সবচেয়ে সুন্দর যে ভিউ মনের, সেটাই শুরু হয়। অতটুকু বন অঞ্চল ছিল, কিন্তু এখানকার যে বনটা বের হবে, এটাই মনে করেন যে সবচেয়ে ঘন গাছপালায় ঘেরা। তো এখানে প্রচুর পরিমাণ লতা পাতা আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ কি ধরনের লতা পাতা, আলাদা আলাদা প্রজাতির, সেগুলো হয়তো আপনারা সচরাচর দেখেন নাই। তো এই জায়গায় আসলে মোটামুটি দেখতে পাবেন। তো এই বনটা আপনাদেরকে মানে চোখের যে দৃষ্টিতে এত প্রশান্তি করবে। আমি ভিডিওতে ভয়েস ওভার করলে কখনো আর কি শান্তিতে করতে পারি না, কারণ আমার যে বাড়ি আছে, বাড়ির সামনে যে জায়গাটা আছে, বাইরে এক জায়গায় বলা হয়,
তো সেখানে সব ধরনের পোলাপান আর কি সব জায়গা থেকে এসে, যেহেতু একটু জায়গা ভালো, এসে আর কি হামগাম করে খেলাধুলা করে, গাঞ্জাম করে। তো এই দেখেন বানর, এই সাইডে অনেকগুলো বানর ছিল, তো এই বানরগুলো খেলাধুলা করতেছিল। তো আমরা একটু দাঁড়াতেছিলাম, যেহেতু আমাদের জরুরি দরকার ছিল, যার জন্য দাঁড়াতে পারলাম না, চলে গেলাম। তো যেটা বলছিলাম যে সব পোলাপান এসে আর কি আমাদের বাড়িতে অত্যাচার করে। তো আমি আসলে গালাগালি করি না, যেহেতু বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা তাদের রাইট আছে। আমার একটু ডিস্টার্ব হয়, যেহেতু তার জন্য রাতের বেলা কাজগুলো করতে হয়। তবে বাচ্চারা যেহেতু খেলতেছে, তাদেরকে অবশ্যই বিঘ্ন মানে তাদেরকে গালাগালি করানো ঠিক না। আপনারা অনেকে হয়তো আছেন যে তারা ডিস্টার্ব করলে হয়তো রাগান্বিত হয়ে যান, এটা আসলে করবেন না, কারণ তারা খেলতেছে, এটাই তো প্রত্যেকটা পোলাপানের জীবনে এটি তো এনজয়েবল। যেহেতু আমার বাড়িতে এসে খেলাধুলা করে, যেহেতু আল্লাহর রহমত আছে, তার জন্য হয়তো আমাদের বাড়িতে এই ধরনের পোলাপান আর কি আসে খেলাধুলা করে। তো যার বাড়িতে মানুষজন যায় না, হয়তো এই যে দেখেন একটা পাশে দেখলেন যে ছোট্ট একটা গলির মতো, এগুলো হচ্ছে আর কি মানুষের মাটি দিয়ে, মানে মাটির পথ আর কি তারা হাতে তৈরি করে নিয়েছে, তো চলাচল করতে করতে একটা রাস্তা হয়ে গেছে। তো এগুলো একটু আর কি সাবধানতা অবলম্বন করে আর কি ভিতরের দিক যাবেন। আর এদিকে যেহেতু এই রাস্তাগুলো মানুষ নির্মিত, তো অবশ্যই এটা ঘন জঙ্গলের মতো হবে, মানে বনের মধ্যে এমনি গাছপালার ভিড়ে হেঁটে চলা আর ওই পথটা ধরে হেঁটে চলা একই হবে। তো ওটা দেখলে আর কি বনের যে গভীরটা আসলে কেমন সেটা বুঝতে পারবেন, কিন্তু ওটা অবশ্যই কিন্তু রিস্ক থাকবে। তো এটা আমি আপনাদেরকে প্রথমে বললাম, গুগলে কোনো সিকিউরিট রাস্তা না, যেহেতু মানুষের তৈরি করা। আমি সাবধানতার সাথে আপনাদের বললাম, হয়তো আমি বললাম আপনারা আগ্রহের সহিত ভিতরে চলে গেলেন না, সেটা করবেন না। আপনাদের এটা নিজের সম্পূর্ণ দায়িত্ব। যদি আপনারা ভালো মনে করেন পারবেন, তো ওই ক্ষেত্রে যাবেন, কিন্তু আমি আমার মানে মত থেকে বলবো আপনারা যাবেন না। অবশ্যই জেনে নেবেন যে এই রাস্তাটা আসলে মানে ভিতরে যে চলে যাবেন এটা কি আসলে সিকিউরিটি কিনা। তো এরকম ভাবে তো বেশ কিছুক্ষণই আমরা যাচ্ছিলাম। তো এরকম অনেক অনেক মানুষ জায়গায় জায়গায় ছবি তুলতেছে, যে দেখেন পাশে একজন মোটরসাইকেলে ছবি তুলতেছে। তো রাস্তাটা দেখেন যে আসলে কিরকম একটা ফ্রি রাস্তা। তো এখানে অনেকে স্পিডিং করে, এটা আসলে করা ঠিক না। সবাই দেখি মানে বলে না যে ঢাকা শহরে স্পিডিং করে, না আসলে ঢাকা শহরে যদি স্পিডিং করার সবচেয়ে সুন্দর জায়গা এটা, এই জন্যই মনে করি আমি যে গাড়ি ঘোড়াই নেই, একদম ফ্রি। দেখেন এই যে একটা বাইকগুলো কি মানে উড়ে গেল, গাড়ি ঘোড়া খুবই কম, আর অবশ্যই তার মধ্যে আরো বন। দেখেন যে একজন গাড়ি দাঁড় করে রাখছে, সরি এটাও যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। এরকম আর কি অনেকজনে আর কি গাড়ি দাঁড় করে ছবি তুলে উপভোগ করে। যেহেতু বন বন তা প্রত্যেকটা মানুষের জন্য একটা সুন্দর জায়গা, তাই না? যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। মধুপুর আসলে আপনারা মধুপুর থেকে সামান্য 2-3 কিলোমিটার সামনে গেলে এই বনটা পেয়ে যাবেন। তবে রাস্তার মধ্যে দিয়ে যে কিছু কিছু জায়গায় ব্রিজগুলো আছে বাঁকা বাঁকা আসলে, সেগুলো এই বনটাকে আরো সুন্দর করে তোলে। আর এর মধ্যে আমরা দেখতে পেলাম যে অনেকগুলো পিচ্চি হুজুর এদিকে দেখা গেল আর কি। এই পিচ্চি হুজুরগুলো আর কি এদিকে সামনেই পরে আমরা দেখতে পেলাম যে একটা মাদ্রাসা। তো সেখান থেকে পিচ্চি হুজুররা বেরিয়ে যাচ্ছে, তাদের হয়তো টিফিন হয়েছে অথবা টিফিন হয়েছে, সেই জন্য এরকম বের হয়ে যাচ্ছে। তো এই ছিল আর কি, যে এটাই হচ্ছে তাদের সেই মাদ্রাসা, বিশাল। ওই ছোট ছোট বাচ্চারা, ভালো লাগতেছে, ছোট ছোট সব মুন্সি, ছোট ছোট হুজুর আর কি। যাই হোক, এই কিছুক্ষণের মধ্যে আর কি বন বিভাগ শেষ হয়ে যাবে, যে এখন মোটামুটি শেষ। তো এখন যেগুলো আছে এগুলো হচ্ছে মানে কলা গাছ লাগানো, এবং কি এই পাশে একটু বনের মতো, এই পাশটা বন শেষ হয় না, আর এই সাইডটা আর কি কলা বাগান মানুষের হাতে লাগানো। আর নিচ দিয়ে কলা বাগানের ঠিক নিচ দিয়ে আপনার আনারস বাগান করা হয়েছে, মানে একই সাথে 2টা ফসল চাষ হচ্ছে। আর এই ট্রাক ভর্তি আপনাদের আনারস লোড করা হচ্ছে। আরেকটা সবচেয়ে বড় বিষয়, যে আপনারা আনারস খেতে হয়তো খুবই ভালোবাসেন, এই যে এখান থেকে এর বানরের অভাব নেই, এখানে প্রচুর বানর। তো আপনারা আনারস যদি খেতে ভালোবাসেন, সবচেয়ে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন এই মধুপুর আসলে। মানে অবশ্যই আনারসের মৌসুমে আসবেন, তো সবচেয়ে কম দাম, যেটা আপনি মানে বাংলাদেশের কোথাও পাবেন না, কারণ এখানে উৎপাদন হইতেছে। হয়তো আপনারা কেন কৃষকের জমিতে গেলে আপনারা ফ্রি পেয়ে যাবেন, তারা আপনাদেরকে ফ্রি অনেকগুলো আনারস দিয়ে দেবে, খেয়ে হয়তো বা আপনারা খেয়ে দিয়ে হয়তো নিয়েও আসতে পারবেন 2-1টা। যেহেতু এখানে আনারস মানে জায়গার পর জায়গা, মানে প্রচুর, মানে বিঘার পর বিঘা চাষ হচ্ছে, আর একসাথে 2টা হচ্ছে। উপরে কলা গাছ, মানে কলা গাছের বাগান দেওয়া হয়েছে, নিচে সেই আনারসগুলো রোপণ করা হয়েছে। তো মানে একসাথে 2টা ফসল হইতেছে। তো
একবার দেখলাম ওই পাশে বন, আবার ঘুরে এই পাশে চাষাবাদ হইতেছে, আর এই পাশে আর কি আবার বন, মানে এরকম এখন শেষ পর্যায়ে তো মানে মধুপুরের কাছাকাছি চলে এসেছি, এই আর কি পরিস্থিতি। মোটামুটি বনের অবস্থা শেষ। তো আপনাদেরকে প্রথমে যেটা দেখালাম যে আসলে বনের দুর্দান্ত ভিউ আপনারা অবশ্যই উপভোগ করবেন, আর যদি গাড়ি থেকে নেমে যদি একটু ঘোরাঘুরি করে উপভোগ করেন তাহলে তো মনে করেন আরও বেশ মজা পাবেন। ওই দেখেন নিচে হয়তো দেখা যাচ্ছে আনারস গাড়া, ওই যে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু গাড়ির স্পিডটা একটু বেশি হয়তো বা ওইরকমভাবে মোবাইলের ফ্রেমে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছের নিচেও একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওগুলো আর কি সে আনারস গাছ ওই আর কি দেখা যাচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না, অবশ্যই আপনাদের ভিডিওটি হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো সামনে চলে এসেছি, এখন বন একবারেই শেষ, এখান থেকে আর বন নেই বললেই চলে। তো সামনেই রয়েছে একটা বাজার, তো এই বাজার থেকে আর কি কলা বলেন, তারপরে আনারস বলেন বা বিভিন্ন ফসল বিভিন্ন জায়গাতে আসে, এখানে এসে জড়া হয়, এখান থেকে ট্রাকে করে বিভিন্ন বড় বড় ডিস্ট্রিক্টে চলে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।